একটা জিনিস লই, কিছু মানে এরা আওয়ামী লীগ পন্থী ছিল, এখন বিএনপি করে বলে দাবি করে, কিন্তু এদের ফ্যামিলিগত সবকিছু আমাদের এই সমাজের সবাই জানে। এই ইসমাইল হোসেন মানিক নামে, মানে মানিক, ডাকাত মানিক আর কি, চোরা মানিককে কয়। এগুলো তো এটা বললে সবাই চিনে আর কি। এরা কাকতালীয় ভাবে আমার ছেলেরে এই কয়েকদিন আগে একটা ঘটনার ক্রমে আসলে আমরা কিছু জানি না, ওই ছেলেরা আটকায় ফেলাইছে, আটকে কিছু মুক্তিপণ দাবি করছে। দাবি করার পরে আমরা দুই ভাই শুনছি, যাওয়ার পরে আমরা তারে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এরা এত পরিকল্পিতভাবে এমন একটা জিনিস ঘটাইছে। আমি আমাদের মসজিদের ওই যে প্রস্রাব খানা যেটা বলে আর কি, ওইখানে প্রস্রাব করতেছিলাম। এরা এই পিছন থেকে আমার আঘাত করা শুরু করছে। আঘাত করার পরে আমার ভাইয়া জানালার দিকে যিনি আজকে মারা গেছেন, উনি দৌড়ে যাই গেছে, মানে আমার দেখতে রক্তাক্ত অবস্থা। তো পরে উনি যাই দৌড়তে গেছে, ওনারও আঘাত করছে। উনি মসজিদের একজন ইমাম। এখন আমি সমাজের কাছে, আপনাদের কাছে আইনত এবং সামাজিকত যেভাবে যেই অবস্থায় এটার বিচার করা যায়, আমি সেটা জোরদার দাবি করতেছি। ওরা আসলে ওই চোরামানিক্যার বাতিজা রিয়াজ, এই নাকি বিএনপির কোন, হ্যাঁ ওই স্বেচ্ছাসেবক দলের কি জানি হয়, সভাপতি না সেক্রেটারি, যাই হোক। তারপরে আরো বিভিন্ন এর অঙ্গ সংগঠনের যত লোকজন আছে আর ক্যাডার বাহিনী, এরা নিয়ে আসে আমাদেরকে অ্যাটাক করছে। এর প্রেক্ষিতে আমার ভাইয়া মারা গেছে। এর সুষ্ঠু বিচার আমি চাই। মারা গেছে, ঘটনা ঘটছে আপনার এই যে 11:30 কি 12টা নাগাদ। ভাইয়া মারা গেছে। আমরা হাসপাতাল গেছি, হাসপাতাল থেকে যখন কোনো সিকিউরিটি পাচ্ছি না, ওরা ওইখানেও মানে হামলা চালাইছে। তো তাৎক্ষণিক আমরা চলে আসছি বাড়িতে। আসার পরে এরা আমাদের বাড়ির উপরে এখান দিয়ে মিছিল নিয়ে গেছে, ঠিক আছে না। এর পরবর্তীতে আমরা আবার ওই যে মানে শারীরিক কন্ডিশন খুব খারাপ কারণে আমরা এই হাসপাতালে গেলাম। যাওয়ার পরে ডাক্তার ভাইয়ারে মৃত ঘোষণা করলো। এর এর আগে ভাইয়ারে প্রতিভূত আঘাত করছে, এই যে আমারও আঘাত করছে। তারপরে মাথায় কয়েকটা শিলে আছে, 6টা শিলের মতো দিছে। তারপরে বিভিন্ন এই যে আমার লুঙ্গিতেও রক্ত, এখনো রক্ত মাখা, এই আর কি। এর জন্য আমরা 4জন আহত হয়েছি। হ্যাঁ, সবার উপরে আক্রমণ চালাইছে এরা। ঘটনাটা প্রথম ঘটছে টুকামিয়ার ফলগড়া, তারপরে আসছে আমার বাড়ির সামনে, আসছে আমাদেরকে মারি গেছে।